বেশিরভাগ তারাই সমাজের কোনো বছর ধরেও বাঁচে। অতি ধীরে পোড়াতে থাকে বুকের ভিতরের পারমাণবিক জ্বালানি হাইড্রোজেন। আমাদের সূর্য এদের তুলনায় বড়, উত্তপ্ত ও উজ্জ্বল। নিজের সব জ্বালানি পুড়িয়ে ফেলবে 800 থেকে 1000 কোটি বছরে। আর এই যে নক্ষত্রটি সিরিয়াস নাম, এটি সূর্যের চেয়ে 26 গুণ উজ্জ্বল, জ্বালানি রয়েছে দ্বিগুণ। অথচ এটা নিজের সব জ্বালানি শেষ করে ফেলবে মাত্র কয়েকশো মিলিয়ন বছরে। তবু সূর্যই আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা, কারণ এটা রয়েছে মাত্র 8.5 আলোক বর্ষ দূরে। আর এই যে তারাটি, রাইজেল নাম, এটি রয়েছে সূর্যের চেয়ে প্রায় 100 গুণ দূরে। এর ভর সূর্যের 20 গুণ, প্রায় 40,000 গুণ উজ্জ্বল। অথচ এটা বাঁচবে মাত্র কয়েক মিলিয়ন বছর। কোনো কোনো নক্ষত্র শুধু লাখ দশেক বছর বা আরো কম বাঁচে, তবে এদের ভর হতে পারে সূর্যের প্রায় 150 গুণ। এরকম সবচেয়ে পরিচিত সর্ববৃহৎ তারাটির নাম অ্যান্টারেস। আমাদের সৌরজগতে বসিয়ে দেওয়া হয়, তাহলে এটা অবলীলায় গিলে নেবে বৃহস্পতি গ্রহকে। এই তারাটি এখন জীবনের শেষ প্রান্তে, মানে এটা এখন এক নক্ষত্রিক বোমা রয়েছে বিস্ফোরণের অপেক্ষায়। এই বিস্ফোরণের নাম সুপারনোভা। হ্যাঁ, এটি একটি ভবিষ্যৎ সুপারনোভা। পৃথিবী থেকে অ্যান্টারেসকে দেখা যায় বৃশ্চিক নক্ষত্র মণ্ডলের এক দারুণ লাল তারকা হিসেবে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দিকে। বিশাল সব দানবীয় দূরবীনের চোখে দেখেছি আমাদের গ্যালাক্সির প্রাণবন্ত কেন্দ্রীয় অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ শীতল গ্যাস মেঘ, ধুলোবালি, তরুণ তারা, বুড়ো নক্ষত্র আর মৃত নক্ষত্রের অবশেষ। আর এই যে এটা একটা মৃত নক্ষত্রের অবশেষ। 1000 বছর আগে সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়েছিল তারাটি। তার অবশেষ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ছে আজও। পৃথিবীর আকাশে থাকলে এটি 80টি পূর্ণ চাঁদের জায়গা দখল করে নিত অনায়াসে। আর এই অল্প জায়গা জুড়ে থাকা অবশেষ প্রায় 400 বছর আগে বিপুল ভরের এক নক্ষত্র বিস্ফোরণের সৃষ্টি। বিস্ফোরণের মৃত নক্ষত্রই আসলে সুপারনোভা। এর সব জ্বালানি পুড়ে গেছে, থেমে গেছে শক্তি উৎপাদন। নিজের মহাকর্ষের টানে চুপসে গেছে নক্ষত্রটি। তারপর টুকরো টুকরো হয়ে গেছে প্রচন্ড বিস্ফোরণে। এসব সুপারনোভা তৈরি করে মহাবিশ্বের সব ভারী মৌল, যেসব মৌল আমাদের গ্রহটিতে কাজে লাগে নিয়ত প্রযুক্তির জন্য। নক্ষত্রটি যদি কৃষ্ণগহ্বর তৈরির মতো ভারী না হয়, তাহলে তৈরি হতে পারে ক্ষুদ্র ঘূর্ণমান নিউট্রন তারা, মাত্র কয়েক কিলোমিটার বিস্তৃত। প্রচন্ড শক্তিশালী এদের মহাকর্ষীয় ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র। এটা যখন ঘোরে, আমরা তখন ঘূর্ণমান এক ধরনের বিকিরণ দেখতে পাই। ধারাবাহিক স্পন্দন বা পালসের মতো দেখায়। সেখান থেকে এসেছে এদের নাম পালসার। রাইজেল নক্ষত্রটি ভবিষ্যতের সুপারনোভাদের অন্যতম। আত্মধ্বংসী বিস্ফোরণে এটি তুলনামূলক দ্রুতই মারা যাওয়ার কথা। অতি দানবী তারাটি পৃথিবী থেকে 800 আলোক বর্ষ দূরে। এর প্রস্থ সূর্যের 70 গুণ। কল্পনায় শত শত মিলিয়ন কিলোমিটার দূরের বায়ুহীন এক বিশ্ব থেকে দেখলে রাইজেলের মৃত্যু হতে পারে দম বন্ধ করা অবিশ্বাস্য সুন্দর দৃশ্য। 40,000 সূর্যের আলো নিয়ে জলে এক মৃত্যু হবে সেটা। কাছ থেকে দেখলেও বড় সুন্দর দেখায় রাইজেলকে। পর্যবেক্ষণ থেকে দেখা যায় এ তারাটি বিপুল পরিমাণে এর ভেতরের পদার্থ উগড়ে দিচ্ছে মহাশূন্যে। এরকম নিয়মিত হারে ভর হারানোর ফলে রাইজেল হয়তো শেষে বিস্ফোরিত হবে না। নিজের শেষ দিনগুলো কাটাবে সাদা বামুন তারা হিসেবে। চারপাশে যার ঘিরে থাকবে বিশাল এক নীহারিকা। তাহলে এখন যতক্ষণ বেঁচে আছে, চলুন না গিয়ে তাকে দেখে আসি বিখ্যাত কালপুরুষ তারামণ্ডলে। এই ঘূর্ণমান বিপুল ভরের নাম বেটেলজুস। অ্যান্টারেসের পর পরিসরের সবচেয়ে বড় লাল দানব তারা। এই বেটেলজুসও বর্তমানে রয়েছে জীবনের শেষের দিকে। আগামী কয়েক মিলিয়ন বছরের যে কোনো মুহূর্তে এটি বিস্ফোরিত হতে পারে। এই বিস্ফোরণ যখন হবে, বেটেলজুসকে তখন পৃথিবী থেকে দেখাবে প্রায় চাঁদের মতোই উজ্জ্বল। কালপুরুষের ঘাড়ের কাছে রাইজেলের বিপরীতেই আছে বেটেলজুস। মহাকাশে এরকম গ্যাস মেঘকে বলে নীহারিকা। আর কালপুরুষের নীহারিকাটি আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল নীহারিকা।
মাত্র কয়েক লাখ বছর বয়সী শত শত তরুণ নক্ষত্রের আবাস এটি। এসব উত্তপ্ত তরুণ তারাদের বিকিরণের ফলে এই মেঘের ভেতরের নানা চড়াই উতরাইয়ের ভাঁজে ভাঁজে জ্বলজ্বল করে গ্যাস। এখানকার অনেক তারাকে ঘিরে আছে কালচে ধরনের নানা পদার্থের গোলক। এগুলো সম্ভবত কোনো সদ্যজাত গ্রহ ব্যবস্থা, গড়ে উঠছে এখনো। নক্ষত্রের এই আতুর ঘরের ভেতরে এরকমই একটি গ্রহে আছি আমরা এখন। এই গ্রহ থেকে দেখলে উজ্জ্বল এসব নীল নক্ষত্রকে দেখাবে বিন্দুর মতো। আশেপাশের গ্যাস সমুদ্রে যেন জ্বলজ্বল করছে কিছু মহাজাগতিক মুক্ত। কালপুরুষ নীহারিকা থেকে 5 গুণ দূরে রয়েছে পার্সিয়াস তারামণ্ডলের এই বিখ্যাত তারাপুঞ্জ জোট। পুঞ্জ দুটো রয়েছে পরস্পর থেকে 300 আলোক বর্ষ দূরে। এই তরুণ তারাদের বয়স 1,40,00,000 বছরেরও কম। 100 মিলিয়ন বছরে এরা আরো তীব্রভাবে জ্বলে উঠবে। তখন তাদের দেখাবে অনেকটা বিখ্যাত প্লায়াডিস নক্ষত্রপুঞ্জের মতো। এই নক্ষত্রপুঞ্জটি আমাদের কাছে বেশি পরিচিত 7 সিস্টার্স বা 7 বোন নামে। তরুণ এসব তারাদের থেকে আমরা চলে এসেছি সবচেয়ে বয়সী কিছু তারার কাছে। এরা আমাদের গ্যালাক্সির চেয়েও বেশি বয়সী। প্রায় 500 কোটি বছর আগে পৃথিবীর যখন জন্ম হচ্ছে, এই নক্ষত্রদের বয়স তখনই ছিল প্রায় 700 কোটি বছর। এই বুড়ো তারাদের পাওয়া যায় গোলকীয় নক্ষত্রপুঞ্জে। গোলকাকৃতির এসব নক্ষত্রশালা আমাদের গ্যালাক্সি ও অন্যান্য এমন অনেক গ্যালাক্সির কেন্দ্রের খানিকটা বাইরের দিকে থেকে গ্যালাক্সি কেন্দ্রকে ঘিরে ঘুরে চলে। এসব নক্ষত্রপুঞ্জে ঘনভাবে থাকে লাখ লাখ তারা। গোলকীয় এমন এক নক্ষত্রপুঞ্জের এক কাল্পনিক গ্রহে আছি আমরা। আকাশ যেন ঝলসে যাচ্ছে। সম্ভবত প্রায় 13,000 তারা ছড়িয়ে রয়েছে আকাশে। এরকম নক্ষত্রপুঞ্জে গ্রহ বড় দুর্লভ। গ্রহ তৈরির জন্য প্রয়োজনীয় ভারী পদার্থ আসে নক্ষত্র বিস্ফোরিত হলে। এরকম কোনো নক্ষত্র এখানে বিস্ফোরিত হয়নি আদৌ। আর এই অরিগা নক্ষত্রপুঞ্জে রয়েছে এক দারুণ তারকা, অ্যাপসিলন অরিগে। পৃথিবী থেকে দেখা যায় প্রতি 27 বছরে অদ্ভুত এক গ্রহণ হয়। 2 বছর ধরে তারার দল একবার উজ্জ্বল হয়ে ওঠে, তো আবার লাল হয়ে যায়। কাছ থেকে দেখলে বড় আশ্চর্য এক দৃশ্য দেখা যেত। 800 মিলিয়ন কিলোমিটার বিস্তৃত নিকষ কালো একটি ডিস্ক পেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় নক্ষত্রটির সামনে দিয়ে। এই রহস্যটি ভেদ করেছে স্পিৎজার নভোদূরবীন। দেখা গেছে কালো এই ডিস্কটি মূলত ঘিরে আছে আরেকটি তারাকে। ডিস্কটি গড়ে উঠেছে ধুলোর আকারের অতি ক্ষুদ্র সব কণা দিয়ে। এইসব পদার্থ সম্ভবত এসেছে কেন্দ্রের মৃতপ্রায় নক্ষত্রটি থেকে। মুমূর্ষু হলেও নক্ষত্রটি আজও 1,40,000 সূর্যের মতো উজ্জ্বল। যেসব তারার আলোর বিচ্ছুরণ বদলে যায় তাদের বলে বিষম তারা। পার্সিয়াস নক্ষত্রপুঞ্জের অ্যালগন তারাটি প্রথম আবিষ্কৃত গ্রহণ হওয়া বিষম তারা। পৃথিবী থেকে মনে হয় এটি যেন বারবার চোখ টিপ দিচ্ছে। সেজন্য এর নামই হয়ে গেছে দ্য ডেমন স্টার, শয়তান তারা। এর নিয়মিত পরিবর্তনের হার পরিমাপ করে দেখা গেছে আসলে এখানে রয়েছে 2টো তারা। এরা পরস্পরকে বারবার পেরিয়ে যাচ্ছে নিয়মিত লয়ে, ঢেকে দিচ্ছে পৃথিবীর আকাশপথ। এরা এত কাছে, মাঝের দূরত্ব মাত্র 80 লাখ কিলোমিটার। তাই একটি অন্যটি থেকে পদার্থ টেনে নিচ্ছে। আর পুরো ব্যবস্থাটি জুড়ে বেতার ও এক্স-রে তরঙ্গের শিখা প্রচন্ড সক্রিয়। মীরা নক্ষত্রটি অ্যালগন থেকে ভিন্ন। এটিও বিষম তারা, তবে এর কারণ এটির আকার বদলে যায়। প্রতি 11 মাসে এটি 1000 গুণ উজ্জ্বল ও ম্লান হয়। এভাবে হতেই থাকে। পরবর্তী জীবনে আমাদের সূর্য মীরার মতো হয়ে যাবে। পৃথিবীর চেয়েও ছোট সাদা বামন নক্ষত্রে পরিণত হওয়া এই 2টো তারারই নিয়তি। মহাকাশে ছুটতে ছুটতে পদার্থ হারাচ্ছে মীরা। এসব পদার্থ মিলে গড়ে তুলেছে 14 আলোক বর্ষ বিস্তৃত লম্বা এক গ্যাস রেঞ্জ। মীরার একটি দূরবর্তী সঙ্গী তারা আছে,
ওটার চারপাশে সম্ভবত গ্রহদের জন্ম হচ্ছে। এখন পর্যন্ত পৃথিবীর মতো কোনো গ্রহ আবিষ্কৃত হয়নি, তবে কাছের তারাগুলোকে ঘিরে ঘুরে চলা শত শত গ্রহ আবিষ্কৃত হয়েছে। দেখে মনে হয় নক্ষত্র আর গ্রহদের জন্ম যেন পিঠাপিঠি ঘটনা। বহু দূরের গ্যালাক্সিগুলোর গ্রহেরা শনাক্ত করার জন্য একটু বেশি দূরে, তবে নক্ষত্রের জন্ম শনাক্ত করা যায় সহজেই। অক্টোবরের আকাশে পৃথিবী থেকে খালি চোখেই দেখা যায় আমাদের নিকটতম বড় এই গ্যালাক্সিটিকে, অ্যান্ড্রোমেডা। আকারে সম্ভবত আমাদের মিল্কি ওয়ে। এটি থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে প্রায় 25 লাখ বছর। এটির ভালো যে কোনো ছবিতে স্পষ্ট দেখা যায় বিশাল সব ধুলো ও গ্যাস মেঘ, নক্ষত্রের আঁতুড় ঘর। এই ছোট্ট গ্যালাক্সিটিতে হাইড্রোজেনের জলজলে গোলাপি গ্যাস মেঘ দেখা যায় সহজেই। কাছের হোক বা দূরে যে কোনো গ্যালাক্সিতেই তারা জন্মের এই সুস্পষ্ট চিহ্ন খুঁজে পাওয়া যায়, যেমন পাওয়া যায় নানা বয়সী তারা। এসব পর্যবেক্ষণ থেকে বোঝা যায় আকাশের তারাদের গোপন জীবনের ব্যাপারে আমাদের ধারণা অন্তত দৃশ্যমান মহাবিশ্বের জন্য সত্যি। আমরা এখন আবার ফিরে এসেছি আমাদের গ্যালাক্সিতে, দেখছি আমাদের কাছের সবচেয়ে বড় নক্ষত্রের আঁতুড় ঘর। পৃথিবী থেকে প্রায় 1200 আলোকবর্ষ দূরে রয়েছে এই বিশাল গ্যাস মেঘ, ধুলো এবং তরুণ নক্ষত্রেরা। জ্যোতির্বিদরা একে বলেন আণবিক মেঘ। কালপুরুষ তারামণ্ডলের চারপাশের বিশাল একটি অঞ্চল জুড়ে আছে এটি। এই মেঘটিকে দেখুন, এটার অবস্থান কালপুরুষ নীহারিকার 5 গুণ দূরে। ভেতরে লুকিয়ে থাকা তরুণ তারাদের আলো ও শক্তিতে যেন ফেটে পড়ছে। এই বিশাল গ্যাস মেঘের বিস্তৃতি হতে পারে আমাদের সূর্য থেকে সবচেয়ে কাছের তারা আলফা সেন্টাউরি পর্যন্ত। বহু দূর থেকে মেঘটাকে মনে হচ্ছে প্রচন্ড